গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের নতুন সকালে আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আজ বুধবার, হাঁসগুলোকে এবার ছেড়ে দিলাম। না হলে ঝাড় দেওয়ার পর যদি ছাড়ি তো ওরা সারা বাড়িতে না পটি করে দেয়, আর পটিটা অনেক দেখতে বাজে লাগে। দেখো ওই মাঠের দিকে চলে গেল। এবার কাজে লেগে পড়লাম। প্রথমে জুতোগুলো ঠিক করে রেখে ঝাড় দেব। আমাদের মেয়েদের জীবন কেমন করে যে দিন কেটে যায়, কাজে কর্মে বাইরের ঘরের দুই দিকই সামলাতে হয়। সেটাই হয়তো আমাদের জীবন। আর মেয়েরা যদি এইরকম টুকটাক কাজ বাপের বাড়ি থেকেই করা শুরু করে, তাহলে নতুন সংসারে গিয়ে অসুবিধা হয় না। আর মধ্যবিত্ত ঘরের মেয়েরা এরকমই হয়। রূপ কতটা আছে আমাদের আমরা জানি না, কিন্তু কর্মের দিকে নিপুণতা চাই, তাহলেই একটা পরিবারকে আমরা ধরে রাখতে পারবো। আজকে সব বিছানার বেড কভার পাল্টেছিলাম, তো এগুলোকে এবার ভেজাবো। সঙ্গে আমার বাসি কাপড়গুলোও ভিজিয়ে দিলাম। এবার পুরো বাড়িতে আমি গোবর ছেটা দেব। আর সকালে কাজের ফাঁকে একটু সকালের মর্নিং ওয়ার্কটাও করে নিলাম, কারণ কাজে লেগে পড়লে তো আর সময় থাকে না। তো একটু সুযোগ বুঝে প্রতিদিনই চেষ্টা করি করার। নতুন বেড কভারে বিছানাটা দেখতে এত সুন্দর লাগছিল, একদম অন্যরকম লাগে দেখতে। তো একে একে বাকি বিছানাগুলো আমি গুছিয়ে নেব, আর বসার জায়গাটাকেও গুছিয়ে নেব। সকালে আমি লুচি আর সবজি করছিলাম, তো ব্রেকফাস্ট শেষ করে আমি পড়তে বসবো। দেখলে এত কাপড় ভেজালাম, আর এইভাবে বৃষ্টি পড়ছে। সকালে দেখলাম আকাশটা কত পরিষ্কার, হঠাৎ করে কোথা থেকে এইভাবে বৃষ্টি চলে আসলো। কী যে করবো, কীভাবে যে কাপড়গুলো আজকে শুকাবে জানি না গো। আমার আগের ভিডিওতে বলেছিলাম না একদিন যে আমার হাঁসগুলো বৃষ্টি ভিজতে অনেক ভালোবাসে। দেখো কীভাবে বৃষ্টিতে আছে, যেন ওরা ময়ূর, হাঁস নয়, শুধু পেখম তুলে নাচা বাকি।
রান্না শেষ করে এবার গ্যাসটাকে ভালো করে মুছে নেব আর পুরো কিচেনটাকে পরিষ্কার করে নেব। আজকে রান্না একদম হালকাই করেছি। ঝিঙে আলু দিয়ে ঝোল আর একটা মিক্স সবজি করলাম, যা সকালে লুচি দিয়ে খেলাম। রান্নার পর এবার পুরো কিচেনটাকে ক্লিন করব, তো সঙ্গে থাকো। না করার আগে একবার আমি ফেনাইল দিয়ে রান্নার চুলা, তারপর ডাইনিং টেবিল সব কিছু মানে পুরো কিচেনটাকেই ওয়াশ করি আর রান্নার পর আবার ক্লিন করে নিই। অনেকেই মানে খুব ভালো ভালো কমেন্ট করছো, তো ভাবলাম মাঝে মাঝে তোমাদের সঙ্গে সেই কমেন্টগুলো আমি শেয়ার করব, মানে ব্লগে মেনশন করব। তো আজকে আমি আমার আগের ব্লগগুলো থেকে কয়েকটা কমেন্ট পড়ছি। বিশাল ডিএ অর্ণব ভাই বলেছ খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাই। আরও বলেছ যে 3টা বাচ্চা কার? একটা আমার ভাইজি মানে আমার মাম্মাম, আর আরও 2জন হচ্ছে আমার বোন, একজন আমার মামাতো বোন মাম, আর ও হচ্ছে ওদের বাড়িতে থাকে, তো বলতে গেলে ও আমার বোন। আমি পিকু চ্যানেল থেকে দিদিভাই বলল খুব ভালো লাগলো বোন, তোমার ব্যস্ত জীবন, বিড়ালগুলো খুবই সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। যা দুষ্টু ওরা, কি বলবো, মাঝে মাঝে ওদের দুষ্টুমি তো আমি ব্লগে দেখাই, খুব দুষ্টু জানো, মানে যা ইচ্ছা করে। আর আমার ব্যস্ত জীবন, হ্যাঁ গো দিদিভাই, ঠিকই বলেছ, জীবনটা ঠিকই ব্যস্ত। তো সেই ব্যস্ত জীবনে মানে ঘরে বাইরে মানে দুদিকেই সামলিয়ে চলতে হয় গো, সেটাই। এবার ঘরটাকে ঝাড় দেবো ভালো করে, তারপর মুছে নেব। আমার সাদা ফুল গাছে দেখো কতটা কলি এসেছে, কালকে 7টা ফুল ফুটবে, তো তোমাদেরকেও দেখালাম। জানো, আগে প্রতিদিন আমি সকালবেলা উঠে না, আগে আমার গাছ যতটা গাছ আছে সবগুলো গাছেই চেক করতাম যে কলি এসেছে নাকি বা আসবে নাকি। এই গাছটাকেও প্রতিদিন চেক করতাম, তো আসতো না, মনটা খারাপ হয়ে যেত। কিন্তু অপেক্ষা আমার অবসান হলো, তো আমার গাছগুলোতে দেখো কলি এসেছে, ভালোই ফুল ফুটে। এখন বাজে প্রায় বিকেল 6টা। তো আমার ইচ্ছা হলো আজকে চাউমিন খাবো বিকালের টিফিনে, তো এবার বানিয়ে নেব। সবজিগুলোকে আগে আমি কেটে রেখেছিলাম আর চাউমিনগুলোকে আমি বয়েল করে নিয়েছি আগেই, আর এখন জল ঝরিয়ে রেখেছি, আর সঙ্গে একটু নুন আর হলুদটা আগেই মাখিয়ে রেখে দিয়েছি। আমার চাউমিন রেডি, আমি খেয়ে নেব আমার চাউমিন। আর ঘরে বর্তমান কেউই নেই, মা পাপ্পাও নেই, তখন আসবে তখন ওনাদেরকে গরম করে দেবো চাউমিন, আর ভাই আসলে ওকে পেঁয়াজ আর ডিম দিয়ে ভেজে দেব। এর এক চাউমিন রেডি, ওকে দিয়ে দেব, ও খেয়ে নেবে।
এখন ভাইয়ের জন্য শীতল চাটনি করব। ও বলছিল একটু ঝাল করে বানিয়ে দে, তো ওর জন্য করছি। আর ঘরে রান্না তেমন কিছু করা হয়নি, ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিলেই হয়ে যাবে। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। গুড নাইট।